আজকে আপনাদের মাধ্যমে আমি প্রথমে আমার ভারতীয় জনতা পার্টির যারা সহকর্মীরা আছে, আমার শুভানুধ্যায়ী এবং এই দক্ষিণ করিমগঞ্জ এলাকার জনসাধারণ সবাইরে আমি সাদর নমস্কার, ধন্যবাদ, শ্রদ্ধা জানাইলাম। আজকে আমি খুবই আনন্দিত যে আমার এই বর্তমান সরকারের পক্ষ থেকে মহিলা কমিশনের সদস্য করা হয়েছে। এর লাগে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে। আমি এই জন্য ধন্যবাদ জানাই যে উনি যে আমাদের এই আসামের মহিলাদের জন্য কাজ করার যে সুযোগ দিয়েছেন। আমি দীর্ঘদিন থেকে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন দায়িত্ব নিয়ে, বিশেষভাবে মহিলাদের জন্য মহিলা মোর্চার দায়িত্ব নিয়ে কাজ করেছি। রাজ্য স্তরে, কেন্দ্রীয় স্তরে, জেলা স্তরে বিভিন্ন সময়ে মহিলাদের জন্য কাজ করে আসছি। কিন্তু আজকে এই সরকারের মাধ্যমে, সরকারের সঙ্গে থেকে সরকারের দায়িত্ব নিয়ে যে কাজ করার সুযোগ পেয়েছি, আমি সত্যি আনন্দিত। এই সরকার বিশেষভাবে মহিলাদের জন্য কাজ করার যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগের সঙ্গে আমিও সামিল হতে পেরেছি। বিশেষভাবে মহিলাদের নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত মহিলাদের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। বিশেষভাবে আমরা দেখতে পাই এই অঞ্চলে অনেক মহিলারা আছেন, নির্যাতিতা হয়েছেন, কিন্তু ন্যায় পেতে ব্যর্থ হয়েছেন। সেই মহিলাদের পাশে থেকে তাদের ন্যায় পাইয়ে দিতে আমি সদাই চেষ্টা করব। বিশেষভাবে এই সরকারের সময়ে আমাদের যে আত্মসহায়ক গোটের মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার যে প্রয়াস নিয়েছে এই সরকার, সেই মহিলাদেরকে আমরা আরও অ্যাওয়ারনেসের মাধ্যমে সেই মহিলাদেরকে সজাগ করার চেষ্টা করব এবং সরকারের বিভিন্ন স্কিম, বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক করিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এই সরকার যে মহিলাদেরকে বিশেষভাবে আমরা দেখেছি স্কুলের ছাত্রছাত্রীদেরকে যে নিযুত ময়না আঁচনির মাধ্যমে, সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে মহিলাদেরকে উন্নয়ন করার চেষ্টা করছে সরকার। সেই সরকারের সঙ্গে থেকে সরকারিভাবে কাজ করার চেষ্টা করব এবং মহিলাদেরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। এটাই হবে আমাদের মূল বিষয় এবং মূল কাজ। বিজেপির উত্থান পতনে আপনি সঙ্গে রয়েছেন, আপনি কি মনে করেন সেটাই আজকের দিনে সরকার কর্তৃক আপনাকে এর জন্য পুরস্কৃত করা হয়েছে? আমি ওটাকে ঠিক পুরস্কৃত বলবো না। সরকারের আমরা দলীয়ভাবে বিভিন্ন সময়ে কাজ করেছি। আজকে সরকার আমাদের এসছে, তাই আমাকে দায়িত্ব দিয়েছে এবং সেটাকে আমি পুরস্কার বলবো না, দায়িত্ব বলবো। আরও বেশি দায়িত্ব নিয়েছি, এখন দায়িত্ব সহকারে কাজ করতে হবে। আগে যেভাবে দায়িত্ব নিয়ে করিনি হয়তো বিভিন্ন সময়ে, এখন সরকারের সঙ্গে থেকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এবং আমি সদাই চেষ্টা করব সমস্ত মহিলাদের সঙ্গে থাকার, পাশে থাকার চেষ্টা করব। মহিলারাও আমার সঙ্গে আছেন। আজকে আমার এখানে সব মহিলারা এসছেন, আমার দিদি, বৌদি, বোনেরা সবাই এসছেন। আমিও ওদেরকে নিয়ে সব সময় আমি মহিলাদের সঙ্গে থাকব। এবং আপনি বিশেষভাবে কৃতিত্ব দিতে এটা ধন্যবাদ দেব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। উনারই ডিপার্টমেন্ট, উনি দায়িত্ব দিয়েছেন এবং ওনার সঙ্গে থেকে কাজ করব। এটাই আমার আজকের দিনের সবচেয়ে বেশি আমি মনে করব যে আমি দায়িত্ব পেয়েছি। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। 3 বছর এই দায়িত্ব নিয়ে কাজ করব। এটাই সরকারের যেটা নিয়ম আছে, 3 বছর এই দায়িত্বে থাকবো। পরবর্তী সময়ে আবারও দেখা যাবে। ধন্যবাদ সবাই।